শিক্ষাতে চুরি করে শিক্ষকদের আজকে থালাবাটি নিয়ে রাস্তায়, যাদের থাকার কথা স্কুলেতে, স্কুলগুলো আজ বন্ধ, যাদের বাড়ি দরকার তাদের বাড়ি নেই, যাদের দুতলা অট্টালিকা 22 তলা তারা বাড়ি 4বার 5বার করে পাচ্ছে। বিএ পাস এমএ পাস ছেলেরা বাবা বড়দের টাকা জন মজুর করে তাকে এমএ পাস বিএ পাস করেছে। এই 500 টাকা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী লজ্জা থাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিষেবা যদি এত সুন্দর সুস্থ, তাহলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডের মডেল সারা রাজ্যতে 72 কোটি টাকা খরচ করে এক জায়গায় করছে, আর যিনি আইপ্যাক আইকন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার চোখ কোথায় দেখাতে যাচ্ছে বিদেশেতে, আর সাধারণ নাগরিককে কোথায় দেখানো হচ্ছে হসপিটালের মর্গেতে। মানুষ চাইছে 5 বছর এই নতুন সরকার সেই দিশা পরিকল্পনা এবং সংকল্প সভা। কোটি কোটি টাকা চুরি করার পরে তার নেতারা জেলে গেছে, জেল থেকে ছাড়ানোর জন্য তিনি কি করেছেন, কোটি কোটি টাকা দিয়ে সুপ্রিমো এবং লয়ারদেরকে লাগিয়েছেন। তারপরে তিনি বলছেন নির্ভেজাল আমি সত্যি মানুষ। তো এই যে পরিবর্তন যাত্রায় কি কোন কোন দাবিকে বা সামনে রেখে এই রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা মানুষের বাঁচার জন্য যে 4টে বেসিক জিনিস, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এবং বাসস্থান, এই 4টা জিনিসের উপরেই মূল ডিপেন্ড করছে সারা পৃথিবী, সারা ভারতবর্ষ। তো এখানেতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, এই 4টাতে তিনি টেকনিক্যাল ফল্ট করেছেন। কোটি কোটি টাকা চুরি করার পরে তার নেতারা জেলে গেছে, জেল থেকে ছাড়ানোর জন্য তিনি কি করেছেন, কোটি কোটি টাকা দিয়ে সুপ্রিমো এবং লয়ারদেরকে লাগিয়েছেন। তারপরে তিনি বলছেন নির্ভেজাল আমি সত্যি মানুষ। এবং মানুষের বেসিক যে 4টা জিনিস, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, শিক্ষাতে চুরি করে শিক্ষকদের আজকে থালাবাটি নিয়ে রাস্তায়, যাদের থাকার কথা স্কুলেতে, স্কুলগুলো আজ বন্ধ, মায়েরা আজকের কাঁদছে, যাদের বাড়ি দরকার তাদের বাড়ি নেই, যাদের দুতলা অট্টালিকা 22 তলা তারা বাড়ি 4বার 5বার করে পাচ্ছে, আর তার নেতারা চুরি করছে। আর গণতন্ত্র ব্যবস্থাকে তিনি প্রথম ভেঙেছেন। রাজ্যবাসী জানেন, বিধানসভা যিনি বারবার গণতন্ত্র চিৎকার করেন, কিন্তু তিনি গণতন্ত্র বিধানসভাকে ভেঙেছিলেন। আর রাজ্যবাসীকে বোঝানোর দরকার নেই, আজ অ থেকে আ এবং 8 থেকে 80, মা থেকে মা, সেই সবাই বুঝে গেছে এবং এই জনরোষ আর আটকাতে পারবে না। আজ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, হয় ব্রিগেড মাঠ থেকে, নাহলে কালীঘাট থেকে, নাহলে নবান্ন থেকে দেখতে পাচ্ছে আজকের যে পরিস্থিতি। 294 বিধানসভা কেন্দ্রের মানুষ আজকাল এসছে এবং সবাই নরেন্দ্র মোদীকে দেখে নির্বাচনে দেবে। কে চোর ডাকাত বদমাশ আর দেখবে না মানুষ। মানুষ চাইছে 5 বছর এই নতুন সরকার সেই দিশা পরিকল্পনা এবং সংকল্প সভা, এবং নরেন্দ্র মোদীকে এবং গণতন্ত্রের সবচেয়ে যেটা বড় পীঠস্থান আপনারা জানেন, শিক্ষিত মানুষ রাস্তায় নেমে গেছে। আমার মা আজ মূর্খ 200 টাকার জন্য পাগল হতে পারে, মমতাকে ভোট দিতে পারে, কিন্তু আমার বন্ধু, আমার বোনেরা, তারা আর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না। বিএ পাস এমএ পাস ছেলেরা বাবা বড়দের টাকা জন মজুর করে তাকে এমএ পাস বিএ পাস করেছে। এই 500 টাকা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী লজ্জা থাকা উচিত, বিষকে মরা উচিত, ওনাদের আত্মহত্যা করা উচিত। এই জন্য আমরা এই সংকল্পটাতে শপথ নেব, আজ মোদীর জনসভায় শপথ নেব। আমরা চাই পরিবর্তন। 34 বছর বামপন্থা দেখেছে, 15 বছর চোর। এরপরে আমরা চাইছি সভ্য সমাজ, শিক্ষিত সমাজ, পরিবর্তন সংকল্প এবং মোদীর এই জনসভা ভরানোর জন্য 294 বিধানসভা কেন্দ্রে আবেদন দরকারি গেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন এবং আজকের দিনে কাজ পাচ্ছি না। নরেন্দ্র মোদী সরকার যখন প্রথম ক্ষমতায় আসে তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2 কোটি সরকারি জব তারা দেবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করতে পারেনি বলে রাজ্য সরকার বারবার করে অভিযোগ করছে। তো এই সারা ভারতবর্ষ জুড়ে যে কর্মসংস্থানের ক্রাইসিস, সেখানে যুবক, একজন বেকার যুবক বা একজন যুবক শ্রেণীর প্রতিনিধি হিসাবে তুমি কিভাবে জিনিসটাকে দেখো? মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ভেগধারী মহিলা যার কথার কোনো অস্তিত্ব নেই, কারণ তিনি হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। কতগুলো দেশ, কতগুলো রাজ্য এবং কতগুলো বিধানসভা, আর উনি 294 কেন্দ্রের মুখ্যমন্ত্রী। উনাকে জানতে হবে উনার ক্যাপাসিটি এবং যে পরিষেবা, আর তিনি দেশের প্রধানমন্ত্রী। কারণ সমস্ত ধরনের প্রকল্পগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় ধামাচাপা দিয়ে পেস্টু সব ছিঁড়ে নিজের নামে চালাচ্ছে। এর মতো চোর, এর মতো মিথ্যাবাদী আর কেউ নেই পৃথিবী। এর মতো মিথ্যাবাদী ভারতের ইতিহাসে নেই। কারণ আপনি জানেন, শিক্ষা মুক্ত হতে চলেছে। আর 17 থেকে 20,000 মতো বা 28,000 যদি ধরি প্রাইমারি, 28,000 স্কুলের চাবি বন্ধ। শিক্ষকরা হাহাকার করে ঘুরছে, বাচ্চা নেই, প্রাইভেট সেক্টর খুলছে। কি কারণের জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিষেবা যদি এত সুন্দর সুস্থ, তাহলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডের মডেল সারা রাজ্যতে 72 কোটি টাকা খরচ করে এক জায়গায় করছে, আর যিনি আইপ্যাক আইকন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার চোখ কোথায় দেখাতে যাচ্ছে বিদেশেতে, আর সাধারণ নাগরিককে কোথায় দেখানো হচ্ছে
হসপিটালের মর্গেতে। আর যখন কুত্তা এক জায়গায় খাচ্ছে, স্বাস্থ্য কর্মীরা এক জায়গায় মরছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ছেলে তখন চোখ দেখাতে কোথায় যাচ্ছে বিদেশে। ও মানুষকে বোকা কে বানাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় বানাচ্ছে। আর তিনিও বামপন্থী সরকারকে উৎখাত করার নিজে ক্ষমতা এসেছেন, আজ তিনি যাবে শুধু সময়ের অপেক্ষা। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। জয় শ্রীরাম। তোমরা ক্ষমতায় এলে কি কি পরিবর্তন আনবে এবং মানুষের কাছে কোন কোন প্রতিশ্রুতি নিয়ে তোমরা মানুষের কাছে যাচ্ছ? আমাদের প্রথম যেটা 4টা বেসিক পরিষেবা আমরা দেবো নাগরিককে। স্বাস্থ্য প্রথম, স্বাস্থ্য যদি ভালো থাকে আপনি সুস্থ থাকবেন সারাদিন। তারপরে আসবে শিক্ষা, শিক্ষা আনে চেতনা, শিক্ষা যদি আনে তারপরে আসবে তোমার চেতনা। তারপরে থাকবে খাদ্য, কেন আমি খাওয়ার পর তো লড়াই করবো। আর বাসস্থান, তার আগে দিয়ে দেবো আমরা বাসস্থান। এই 4টা আমাদের মূল লড়াই। এই 4টা বেঁচে থাকি পরে উন্নয়ন, আগে বেঁচে থাকি পরে উন্নয়ন, আগে বাঁচার অধিকার পরে উন্নয়ন। জয় শ্রীরাম।